ক্যাপিবারা। ক্যাপিবারা বিশ্বের বৃহত্তম করাল প্রজাতির প্রাণী। ক্যাপিবারা এক ধরনের লেজহীন আধা জলজ স্তন্যপায়ী প্রাণী। আকার: ক্যাপিবারার মাথা খাটো। ক্যাপিবারা প্রায় 130 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। একটি পূর্ণবয়স্ক ক্যাপিবারার ওজন 175 পাউন্ড হয়ে থাকে। এর নিকটতম আত্মীয় হল গিনিপিগ। বাসস্থান: তারা সাধারণত সূর্যের তাপ থেকে আশ্রয় পাওয়ার জন্য পানির কাছাকাছি বাস করে। চিলি ছাড়া দক্ষিণ আমেরিকার সমস্ত দেশে পাওয়া যায়। তারা জলাশয়ের কাছাকাছি ঘন বনাঞ্চলে বাস করে, যেমন হ্রদ, নদী, জলাভূমি, পুকুর এবং গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টের নদীগুলির ধারে। বৈশিষ্ট্য: ক্যাপিবারা সাধারণত দল গঠন করে বসবাস করে। তারা মানে এরা সামাজিক প্রাণী। দলের সদস্য সাধারণত 10 থেকে 30, কখনো কখনো বা 100 পর্যন্ত। দল নিয়ন্ত্রণ করে প্রভাবশালী পুরুষ। ঘ্রাণের সাহায্যে এবং বিভিন্ন রকম শব্দ সৃষ্টি করে এরা পরস্পরের সাথে যোগাযোগ করে। ক্যাপিবারা দক্ষ সাঁতারু। পানির নিচে ডুব দিয়ে প্রায় 5 মিনিট পর্যন্ত থাকতে পারে। শত্রুকে ফাঁকি দেওয়ার জন্যই এই পানিতে ডুব দেওয়া। নাছোড়বান্দা শত্রুকে এড়িয়ে যাওয়ার জন্য এই প্রাণী পানির নিচেই আরাম করে ঘুমিয়ে যেতে পারে, তবে নিঃশ্বাস নেওয়ার জন্য নাক ভাসিয়ে রাখে পানির উপর। ক্যাপিবারার চামড়া খুবই উন্নত মানের। খাদ্য: ক্যাপিবারা সারাদিন ঘুমিয়ে থাকে ডুলুডুলু। খাবার খায় রাতে। এটি মূলত তৃণভোজী। ঘাস ও বিভিন্ন জলজ উদ্ভিদ খায়। এছাড়াও ফল ও গাছের ছাল খায়। প্রজনন: স্ট্রাসে থাকা অবস্থায় নারীর ঘ্রাণ সূক্ষ্মভাবে পরিবর্তিত হয় এবং কাছাকাছি পুরুষেরা তাড়া শুরু করে। এছাড়াও একজন মহিলা তার নাক দিয়ে শীষ দিয়ে পুরুষদেরকে সতর্ক করে যে সে স্ট্রাসে রয়েছে। ক্যাপিবারা গর্ভাবস্থায় থাকে 130 থেকে 150 দিন এবং গড়ে 4 থেকে 8টি বাচ্চা জন্ম দিতে পারে। জন্ম জমিতে হয় এবং মহিলারা নবজাতক ক্যাপিবার্স প্রসবের কয়েক ঘন্টার মধ্যেই পুনরায় দলে যোগ দেয়। 1 সপ্তাহের মধ্যে বাচ্চারা ঘাস খেতে পারে, কিন্তু স্তন্যপান চালিয়ে যেতে হয়।